বসিরহাটে ডিওয়াইএফআই এর এসপি অফিস ঘেরাও অভিযান এবং সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ তাদেরকে আটকায়। মীনাক্ষী মুখোপাধ্যায়রা তারা যখন যেতে চান এবং ডেপুটেশন জমা দিতে যান সেই সময় তাদেরকে আটকানো হলো। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই। সেই সময় মীনাক্ষী মুখোপাধ্যায় তাদেরকে আটকায় পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশের সঙ্গে রীতিমতন হাতাহাতি হয় এবং ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় পুলিশ তাদের পথ আটকায়। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যে মুহূর্তে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযান এবং সেই অভিযানেই সামিল হয় ডিওয়াইএফআই নেতৃত্ব এবং সেই সময় তাদেরকে আটকায় পুলিশ। সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদ জানিয়েই বসিরহাটের এসপি অফিসের ঘেরাও অভিযান এবং সেই অভিযান ডিওয়াইএফআই সেই সময় তাদেরকে আটকানো হয়। এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখছেন, যেখানে পুলিশ তাদেরকে আটকায়। বসিরহাটে যান মীনাক্ষী মুখোপাধ্যায়রা এবং সেই সময় তাদেরকে আটকানো হয়। এসপি অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ এই মুহূর্তে আটকায় তাদেরকে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি তুলে ধরছে আপনাদের সামনে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সঞ্জিত, কি কারণে ডিওয়াইএফআই নেতৃত্ব তাদেরকে আটকানো হলো, কি পরিস্থিতি এই মুহূর্তে? সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযান এবং সেই অভিযানেই সামিল হয় ডিওয়াইএফআই। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে এই অভিযান, সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি, যেখানে পুলিশ তাদেরকে আটকায় বসিরহাটে। সেখানে যায় ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়রা, সেই সময় তাদেরকে আটকানো হয়। সরাসরি ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদেরকে। আমরা আবারও কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি সঞ্জিত, কি পরিস্থিতি এই মুহূর্তে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযান, সেই অভিযান ঘিরেই ধুন্ধুমা। ডিওয়াইএফআই এর নেতৃত্বরা তারা আজকে পৌঁছে যান সেখানে। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকের এই অভিযানে সামিল হয়েছেন তারা। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, তাকে আটকানো হয়। পুলিশ তাদেরকে আটকায়। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। সরাসরি দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। আমরা আবারও যাব। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি। সঞ্জিত, কি কারণে আজকে ডিওয়াইএফআই এর এই অভিযান এবং কি পরিস্থিতি এই মুহূর্তে? পুলিশ কেন আটকালো তাদের?
দেখো ডিআইএফআই এসএফআই এবং ডিআইএফআই রাজ্যের যে ডিআইএফআই যে রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি সন্দেশকারী কাণ্ড নিয়ে ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপারের কাছে তারা ডেপুটেশন দেবে বলে আজকে বসিরহাটের টাউন হল থেকে ইতিমধ্যে পুলিশ হয়ে তারা যখন এই ডেপুটেশন দিতে আসে তারা রীতিমতো কিন্তু তারা পুলিশের বাধা ঢুকে পড়ে। ইতিমধ্যে তার মীনাক্ষী মুখার্জি দীপশিতা সেন সহ একাধিক যে সিপিএম নেতৃত্ব তারা রীতিমতো তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এমনকি যে পুলিশের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের উপরে দীপশিতা সেন থেকে শুরু করে সিপিএমের যেসব নেতৃত্ব তারা উঠে পড়ে। ইতিমধ্যে পুলিশের সঙ্গে রীতিমতো তাদের ধস্তাধস্তি বেঁধে গেছে। তারা আগে বিশাল মিছিল নিয়ে তাদের একটাই দাবি, বিশেষ করে সন্দেশকারী কাণ্ডে সেভাবে নারী নির্যাতন এবং গুন্ডারাজ অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তাদের আজকে কিন্তু এই পুলিশ সুপারের অফিসে কিন্তু তাদের ডেপুটেশন স্মারকলিপি দেওয়ার কথা। সেখানে আজকে যখন টাউন হল থেকে মিছিল করে ইতিমধ্যে পুলিশ হয়ে মীনাক্ষী মুখার্জিরা তারা আসে সেই সময় পুলিশ তাকে আটকে দেয় এবং বাধার মুখে পড়ে। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। ইতিমধ্যে বাসের ব্যারিকেডের উপরে ডিআইএফআই যেসব নেতা নেত্রী আছে তারা এসে পড়ে একেবারেই সঞ্জিত, ধন্যবাদ। পরিস্থিতি এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছি আপাতত। ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।